রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে, একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি। খেলাফতের দিকে এগুলি কি মানে মডিফাই করব, মডিফাই আমরা মডিফাই করব, ধরা যাক মানে নির্বাচন ব্যবস্থা সেটা মডিফাই করব। সেটা কিরকম হবে? ধরেন আপনি খলিফা নির্বাচিত হলেন, তাহলে আপনি কি বায়াতটা দিয়ে যাবেন আরেকজন খলিফাকে? সেটা না 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 না, সেটা হবে কেন? সেটা কি আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম আমাদের যে শরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা, আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করব। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করব। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা। এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড, রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে, একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি। ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে, ভোটার আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে না। রাষ্ট্রের ভোটার আইডি কার্ড পাবে দুটো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। একটা ক্রাইটেরিয়া হবে হলো যে একজন মানুষ যার মধ্যে এই সঠিক শাসক নির্বাচন করার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই ধরনের ক্যাপাবিলিটি যার প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে যে কোনো একটা, এটা হলো একটা ক্রাইটেরিয়া। মানে দ্বিতীয় ক্রাইটেরিয়া হবে যার মধ্যে জি একটু যদি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের জন্য যদি একটু ছোট ছোট করে বলেন, মানে একটা পরীক্ষার মাধ্যমে শাসক নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা নির্বাচিত করা হবে, তাই তো? হ্যাঁ, একটা পরীক্ষার মাধ্যমে বলতে কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, হয়তো শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন বিষয় এবং সার্টিফিকেশনের রাষ্ট্রীয় একটা আয়োজন থাকবে। সেই রাষ্ট্রীয় আয়োজনগুলির মাধ্যমে এখন যেমন একজন মানুষ ভোটার ন্যাশনাল আইডি কার্ড পায় কিভাবে? ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক, তারপরে জনপ্রতিনিধি, যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা লাগে, মানে সেখান থেকে সত্যায়ন লাগে। ঠিক ওরকম কোন একটা আয়োজন থাকবে, যে সত্যায়নের মাধ্যমে একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ভোটারের প্রথম ক্রাইটেরিয়া তাকে উত্তীর্ণ হতে হবে যে হ্যাঁ, তিনি একজন যোগ্য শাসক নির্বাচন বা যোগ্য শাসক বাছাই করার মতো তার মিনিমাম যোগ্যতা এবং দক্ষতা তার মধ্যে আছে। এই যোগ্যতাটা অর্জনের জন্য তাকে একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাই তো? বা ধরেন ক্লাস 5 পর্যন্ত পাস করলো বা 10 পর্যন্ত পাস করলো, ওরকম কিছু? সেটা সময়ের হিসাবে, সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার নিরিখে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লাগবে কি লাগবে না, শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে প্রয়োজন হবে কি হবে না, এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি। ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতা তার থাকতে হবে। ওকে, সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে, মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে, মানে ওরকম কোনো কিছু কি থাকবে? না না, অমুসলিমরাও পারবে? অমুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের, তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে বা ব্যবস্থা করে, সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের, নির্বাহী সিদ্ধান্তের বিষয় থাকবে। সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা হয়, তাদেরকে তাদের একটা মতামত নেওয়ার যদি অবকাশ রাখা যায়, সেটা রাখার অপশন থাকবে। আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে, যে নৈতিকতা, নীতি নৈতিকতার ন্যূনতম মানে একজন মানুষকে উন্নীত হতে হবে, যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও, জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন, এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবে না। যে এই দুটি ক্রাইটেরিয়া, একটা হলো হ্যাঁ, মানে একটা হচ্ছে যে এক ধরনের যোগ্যতা, শাসক নির্বাচনে তার যোগ্যতা আছে কিনা, আর একটা হচ্ছে যে মানে তার নৈতিক জায়গা থেকেও সে আসলে কতটা তৈরি এইটা করার জন্য। আমি ছোট ছোট দুই তিনটা প্রশ্ন করতে চাই। নারীরা কি এই জায়গায়, বা যারা ইসলাম ধর্ম অবলম্বন করে না, সেটা আপনি বললেন, তারাও কি এই যোগ্যতা অর্জন করতে পারবে? যদি এটা মানে নারীরা তো অবশ্যই পারবে, এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের ভেদাভেদ নাই, পুরুষ কোনো ভেদাভেদ নাই, নারী এবং পুরুষ সকলেই একেবারে নির্বিশেষে এই যোগ্যতা অর্জন করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু অনেক দিন ধরে বিষয়গুলি নিয়ে ভাবছেন, আপনি ক্লাসেও পড়ান বিষয়গুলা নিয়ে মানুষদের, আপনার কাছে কি মনে হয় আপনার এই ক্রাইটেরিয়ানে বাংলাদেশে এখন কত সংখ্যক ভোটার থাকতে পারে? আমরা 18 কোটি বাংলাদেশের মধ্যে। অবশ্যই ভোটার সংখ্যা অনেক কমে আসবে। জি,
বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষের মধ্যে ভোটার আছে 12 কোটির মতো। জি, হয়তো সেই ক্ষেত্রে এটা আরো অর্ধেকের কমে নেমে আসবে, এই হতে পারে। যারা ভোটার হবেন তাদেরকে কি রাষ্ট্র কোনো বাড়তি সুবিধা দিবে, বেতন বা অন্য কোনো কিছু? না, না, ওরকম কোনো কিছু। না, না, আচ্ছা, কোনো বাড়তি সুবিধা তারা পাবে না। আপনি এইটা ইন্টারেস্টিং। আপনি বলছেন যদি খেলাফতে মজলিসের পক্ষ থেকে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় বা খেলাফতে মজলিসের জোটের পক্ষ থেকে রাষ্ট্রের আহ, আহ, রাষ্ট্র যেভাবে গঠিত হবে সেটাতে যদি অবদান রাখা সম্ভব হয়, সেই ক্ষেত্রে আপনারা ভোটার পদ্ধতি বা ভোট পদ্ধতি আপনারা সংস্কার করবেন। সেই ক্ষেত্রে কারা ভোট না, দিতে পারবে? সেটা আমি 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 এটা বলি নাই। জি, তাহলে আপনি আবার। আমাদের এখন যে জোট জি, আমাদের যে এখন আন্দোলন, এটা হলো বর্তমান বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী এই মুহূর্তের যে বাংলাদেশ, হুম, এই বাংলাদেশের আহ, সার্বিক পরিবেশ অনুযায়ী হুম, হুম, আমরা এই মুহূর্তেই চূড়ান্ত খেলাফা রাষ্ট্রের দিকে যাওয়ার পদক্ষেপ এক ধাপেই নিতে পারবো, এটা হুম, আমরা মনে করি না। ওকে, আমাদেরকে এটার জন্য আরো সময় নিতে হবে, মানুষকে এটার জন্য আরো প্রিপেয়ার করতে হবে, তারপরে ধাপে ধাপে আমাদেরকে সেই পর্যায় পর্যন্ত যেতে হবে। ওকে। আপনি ধাপে ধাপে এখানে যেতে চান, তবে আপনার লক্ষ্য হচ্ছে যে এরকম একজন ভোটার যেটি আসলে ইসলামের সাথে সম্পর্কযুক্ত, হ্যাঁ, ওরকম একটা ভোটার তালিকা করা, যেখানে একটা ভিআইডির প্রস্তাব আপনি করছেন, যেখানে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড হবে, শুধুমাত্র একজন নাগরিক হইলেই তিনি ভোট দিতে পারবেন, ব্যাপারটা এরকম না হইতে পারে। সেটা হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ান হবে সেটা হয়তো আলোচনার মাধ্যমে পরবর্তী সময় সিদ্ধান্তের মাধ্যমে সেটি ঠিক করা হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। আমি